হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আমি এখন সন্ধ্যা থেকে ব্লগটা আরম্ভ করছি, কেননা আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ ছিল। যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, এই কারণে আমার বাবা আজকে প্রচুর মাছ ধরেছে। তো সেই ব্লগটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব, আর দেখতে থাকো কন্টিনিউ। আশা করছি ভালো লাগবে। প্রায় কত মাছ ধরেছে, 3 থেকে 3.5 কেজি মাছ ধরেছে। তো কিছু মাছ আমাকে দিয়েছে, তো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। দেখো, ছোট ছোট অনেক মোরলা মাছ 500-র মতো আমাকে দিয়েছিল। তো মাছ যেহেতু আমার খুব একটা ভালো লাগে না, কি করব, দিয়েছে। আর তার জন্যে আমি পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নিয়েছিলাম, আর রাত্রিরে ভাত করে রেখেছিলাম। দুপুরেও কিছু মাছ ছিল, সেইগুলো ফ্রিজ থেকে আমি বার করে নিলাম। তো মাছগুলো, এত মাছ খুব একটা আমার ভালো লাগে না, তো কালকের জন্য কিছু মাছ রেখে দিয়েছিলাম। যাই হোক, তারা কিন্তু পুকুরে বা বর্ষাকালে যারা পুকুর থেকে প্রচুর মোরলা মাছ ধরে, শুধু আমার বাবা কেন, এরকম কিন্তু অনেকেই আমাদের পাড়ার এরকমই মাছ ধরেছে, এত মাছ। তো প্রচুর, যাদের একটু গ্রামের দিকে বাড়ি, তো সামনে পগার বা পুকুর আছে, তারা কিন্তু একটু বৃষ্টি হলে যেহেতু প্রচুর জল জমে যায়, তারা কিন্তু সেখান থেকে অনেক মাছ ধরতে পারে। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে। আমি যেতে পারিনি ও বাড়িতে, কিন্তু ও বাড়িতে গেলেই মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু এই দিনগুলোতে আমরাও কিন্তু এরকম, আমাদের মতো যারা ছিল তারা একসাথে, আমরাও এরম বেরোতুম ছিপ নিয়ে, ছোট ছোট জাল নিয়ে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতো। এখন সেসবের দিন উঠে গেছে। যাই হোক, এবার কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে পড়াতে বসে পড়েছিলাম। তো পড়ানোর সময় কিন্তু প্রচুর বদমাইশি করে, আর একটা বাচ্চাকে পড়ানোর সময় সে এত বিরক্তি করে যে ধৈর্য, সেটা কি বলবো, প্রচুর ধৈর্য লাগে। আমার অতটা ধৈর্য নেই, তার জন্য মাঝে সাঝে মারও খায়। ওকে বলছিলাম, দেখ মনে ভিডিও হচ্ছে, পড়ে নে। ওই জন্য নাচতে নাচতে একটু ভিডিও হচ্ছে বলে একটু নাচতে নাচতে পড়ে নিল। তো যেহেতু জানে, ওর বাবা ফোন করেছিল, বললো একটু পরে চলে আসবো। ওর খুব আনন্দ হচ্ছে। ওর বাবা আজকে কেক আনবে, কেননা আজকে কার হ্যাপি বার্থডে সেটা জানতে হলে পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। যাই হোক, ওর পড়াটা হয়ে যাওয়ার পর দেখো, ওর বাবা চলে এলে ও খুব মজা পায়, কারণ বাচ্চাদের কাছে তার মার থেকে কিন্তু তার বাবাটাকেই বেশি ভালোবাসে, কারণ বাবারা বকে না, সারাদিন পর ঘরে আসে। তো এটাই ব্যাপার। হচ্ছে, ওর বাবাকে প্রপোজ করবে। এই দিকটা এসো না, সোজা হয়ে দাঁড়ায়, লাপালে হবে না। না, ভালো করে আমি দেখতে পাচ্ছি না, ভালো করে না বলো তো। না, আমাকে একটু প্রপোজ কর, আমাকে একটু প্রপোজ কর। ঠিক আছে বাবা, তুমি আমাকে গোলাপ ফুলটা এরকম দাও, ছবি তোলো, একটা ছবি তোলো। মুখে বলো আই লাভ ইউ, বলো ছবি তোলো, আমাকে ছবিটা তুলবে তো, গোলাপ ফুলটা ধরো, ছবি তুলবে। কি হবে এবার? গান, কি গান? বাবাকে করতে বলো তাহলে। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, এটা কি হলো মানু? বাবা হার করে দিল। কি হয়েছে? কি গো, লজ্জা পাচ্ছে? দেখি লজ্জার মুখটা দেখি কেমন হয়ে গেছে। হ্যাপি বার্থডেটা ছিল আমার, কারণ একই দিনে আমার আর আমার হাজব্যান্ডের জন্মদিন। যেহেতু ওর জন্মদিনটা 2 দিন আগেই হয়ে গেছে, ওই দিনই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমার জন্মদিনের বার্থডের ব্লগটা আমার বরের, ওটা 2 দিন পরে আমি এডিট করে দেবো। তো আজকে আমার কেক খেতে আমি ভালোবাসি বলে, তো আমাদের এরকম ডবলই কেক আনা হয়। তো তার জন্যে এই কেকটা আমার জন্য এনেছিল। এই ফ্লেভারটা বাটারকচের আমার খুব ভালো লাগে, তো তার জন্যে এই বাটারকচের ফ্লেভারটা এনেছিল। তো আমার হাজব্যান্ডের ব্লগটা খুব একটা বড় করে করতে পারিনি, ওই ভিডিওটা 2 দিন পরে আমি এডিট করে দেবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও।